গাইস, আমি এখন আমার রুমের দিকে যাচ্ছি। হোটেল দ্য রহমানিয়া ইন্টারন্যাশনালে উঠেছি আমি। 3 স্টার স্ট্যান্ডার্ডের একটি হোটেল। বাইক এদিকে নিচে পার্কিং করা আছে, আন্ডারগ্রাউন্ড পার্কিং। আমি আপনাদেরকে পরে ব্লগে দেখাবো। এখন আমি লিফটে আমার রুমের দিকে যাব। আমার রুম নম্বর হচ্ছে 1711। এটা 17 তলায়। এই হচ্ছে আমার রুম। ওদের মোটামুটি যা যা দরকার হতে পারে একটা রুমে সব কিছু দেওয়া আছে। এখানে একটা ছোট কুলেন্ট রেফ্রিজারেটর দেওয়া আছে, ঠান্ডা পানীয় বা কোনো কিছু রাখতে পারবেন। এখানে একটা আলমারি দেওয়া আছে ভালো। এখানে সোফা দেওয়া আছে বসার জন্য, টেবিল দেওয়া আছে। এটা হচ্ছে বেড, সিঙ্গেল বেড হিসেবে ঠিক আছে। অ্যান্ড অফকোর্স এসি দেওয়া আছে। দেন টেবিল ল্যাম্প, তারপর জরুরি প্রয়োজনে কল দেওয়ার জন্য ইন্টারকম। এখানে ওনাদের একটি রেস্টুরেন্টও আছে উপরে। এখানে এটার মেনু আছে, আপনারা চাইলে ইন্টারকমে কল দিয়ে এগুলো অর্ডার করতে পারবেন। সব ধরনের খাবারই তাদের রয়েছে। হচ্ছে টিভি। এই হচ্ছে আমার বিলমোলা হেলমেট, বিলমোলা নেক্সট টু অক্টোপাস ব্লু। আসলে বিলমোলা হেলমেটের পেছনে একটি ঘটনা আছে। ঘটনাটা হলো আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন প্রথম বিলমোলা হেলমেট কিনতে গিয়েছিলাম, তখন আসলে বিলমোলা হেলমেটটি পাইনি। আমি গিয়েছিলাম 1 মাস পরে, যখন মডেলটি নতুন আসলো, নেক্সট মডেলটি। 1 মাস পরেই তারা তাদের সবগুলো মডেল সেল হয়ে গেছে। বিশেষ করে নেক্সটের যে মডেলগুলো, ওগুলো সবগুলো সেল হয়ে গেছে। তো আমি তো প্রি বুক করেও আনি নেই, আর যেগুলো আসলে সেল হয়ে গেছে। পরে আমার কিছু করার নেই। আমি পরে ভাবলাম যে আসলে এরকম কেন হলো, যে হেলমেটের এত চাহিদা কেন। পরে আসলে দেখলাম যে সুন্দর গ্রাফিক্সের মধ্যে সার্টিফিকেশন করা ভালো মানে হেলমেট বিলমোলাগুলোর মধ্যেই আপনার করে, এ কারণে এটার চাহিদাও বেশি। তাই আমি নেক্সট টাইম যখন বিলমোলা নেক্সট টু আসলো, তখন আমি আগে প্রি বুক করে ফেলেছিলাম। প্রি বুক করে এটা আমি নিয়ে নিয়েছি সাথে সাথেই। আর এই হেলমেটটি পরে আমি খুব ভালো পারফরমেন্স পাচ্ছি হেলমেটের থেকে। হেলমেটটি এয়ার ইনটেক, ওজন, সেফটি, বিল্ড কোয়ালিটি খুব ভালো। আপনাদের আমি রেকমেন্ড করতে পারি বিলমোলা। বেস্ট ইউজার রিভিউ আমার হিসাবে। এই 8 থেকে 10,000 টাকার বাজেটের মধ্যে এটা, এই প্রাইস হচ্ছে 8,500 টাকা হেলমেটটার প্রাইস। এই হোটেলে মূলত বুকিং নেওয়ার উদ্দেশ্য পার্কিং স্পেসটার জন্য।
এই হোটেলে আপনার আন্ডারগ্রাউন্ড পার্কিংটা আছে। এর আগে আমি অনলাইনে ফার্স্ট যে বুকিং দিয়েছিলাম যে হোটেলের মধ্যে, ওইখানে গিয়ে দেখলাম যে ওদের পার্কিংটা রাস্তায়, তাই আমার তেমন ভালো লাগে নাই। তাই এখানে ওইটার পাশে এটা এটা আমার চোখে পড়লো, তখন আসলাম, এসে দেখলাম যে এদের আন্ডারগ্রাউন্ড পার্কিং আছে। আন্ডারগ্রাউন্ড পার্কিং থাকার কারণে আমি রুমটা বুকিং করেছি। এদের ডিলাক্স সিঙ্গেল রুমটা যেটা, এটা নিয়েছি। রুম প্রাইস হচ্ছে 2400। প্রাইস অনুযায়ী রুম ঠিক আছে। ওনারা কিছুটা ডিসকাউন্ট করে দিয়েছে আমাকে, ডিসকাউন্ট প্রাইসটা আমি নাই বলি, কিন্তু রুমের প্রাইস 2400 টাকা করে সিঙ্গেল। আর এই প্রথমবার আসলে আমি এই একা কোনো হোটেলে থাকতেছি, কারণ ঈদ সামনে চলে আসবে, রোজার মধ্যে লকডাউন শুরু হয়ে যাবে, তখন থামে কি না থামে এটার কোনো গ্যারান্টি নেই। মূলত এ কারণে আমার কিছু শপিং কেনাকাটা বাকি ছিল, আর বাইকে কিছু কাজ বাকি ছিল, যার কারণে বাইকেও কিছু জিনিসপত্র দরকার ছিল, এগুলো কেনার জন্য আমি ঢাকা আসলাম। তো এখন যেহেতু যানবাহনের একটু সমস্যার কারণে বাইক নিয়ে আরও আসলাম। এই জন্যই আমার আসলে হোটেলে থাকা, না হলে রিলেটিভের যে কোনো রিলেটিভের বাসায় থাকতাম। তো এটা হচ্ছে আমাদের পার্কিং। এই যে আমার বাইক, আমার V3 পার্কিংয়ে আছে। এখন একটু সামনে যাব, তাই এখন বাইক নেব না, যখন চেক আউট করবো তখন বাইক নিয়ে বের হবো। পার্কিং এর ব্যবস্থাটা অনেক ভালো, মূলত এই কারণে এই হোটেলটা নেওয়া। আপনার একটা কার্ড দিন, নেক্সট টাইম কল দিয়ে আসবে। আচ্ছা, থ্যাংক ইউ। চলে যেতে ভাই, চলে যেতেছে। আচ্ছা আচ্ছা। আরে বাবা, হ্যাঁ। আচ্ছা, কোন ব্যাংকে? ঢাকায় আছে। আচ্ছা আচ্ছা।
কাতুলি আমার খালাতো ভাইয়ের বাসা আছে মিনাজ ভাই। আচ্ছা হ্যাঁ রে। জি ভাই, আল্লাহ হাফেজ।